কোনো ধরনের হুইপ ক্রিম কাস্টার্ড ছাড়াই মাত্র 3টি উপকরণ ব্যবহার করে খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার আইসক্রিমটি। এর জন্য প্রথমে একটি পাত্র নিয়ে তাতে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরুর দুধ। এখন দুধটিকে আমি ভালোভাবে জাল করে ঘন করে নিচ্ছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি খেজুরের গুড় 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এগুলাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের এলাচ ব্যবহার করি নাই, আপনারা চাইলে এলাচ ব্যবহার করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি আমি একটি বড় আম। ছুরি দিয়ে প্রথমে এর মুখটিকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। এখন ছুরিটি দিয়ে আমি আমের আটির চারিপাশে কেটে নিব। প্রয়োজনে আপনি এমন একটি চামচও ব্যবহার করতে পারেন। চামচটি আমি আমের আটির চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটিকে বের করে নিচ্ছি। এই কাজটি খুবই সাবধানে করবেন, কারণ আমটি কেটে গেলে আইসক্রিমটি ভালো হবে না। এখন আমটিকে আমি একটি বাটির উপরে রেখে দিচ্ছি, তাহলে এটি সোজা হয়ে থাকবে। এ পর্যায়ে আমের ভেতরে আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটিকে আমি দিয়ে দিচ্ছি। উপরে কেটে রাখা আমের মুখটি দিয়ে বন্ধ করে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পরে দেখতেই পারছেন আমাদের আমটি পুরোপুরি ভাবে জমে গেছে। এখন একটি পিলার দিয়ে আমি আমটিকে ছুলে নিচ্ছি। আমটি অনেকটাই ঠান্ডা, তাই এই কাজটি একটু সাবধানে করবেন। আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন। পুরো আমটিকে আমি এভাবে সুন্দর করে ছুলে নিচ্ছি। এখন আমের আইসক্রিমটিকে আমি পছন্দ মতো করে পিস করে নিচ্ছি। একটি প্লেটে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি আইসক্রিমটিকে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার ম্যাঙ্গো আইসক্রিম। একটু খেয়ে দেখি। আসলেই খুবই মজার হয়েছে। গরমের সময় খুবই অল্প উপকরণে এই আইসক্রিমটি অবশ্যই আপনি ঘরে তৈরি করে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।